ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই। ক্যাশ অন ডেলিভারি? জি ভাই, এমন ধরনের গুরজাটি গির ভাই, পাকড়া গুরজাটি গির সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। দর্শক অনলাইনে দেখবে পছন্দ করে দর্শকের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন। জি ভাই, সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। বাচ্চার কোয়ালিটি দেখান আজকে যে কি পরিমাণ কোয়ালিটির বাচ্চা ভাই। জি জি। যে তিনটা বাচ্চা দেখাবো কারোর থেকে কারোর কম না ভাই, প্রত্যেকটা বাচ্চা 100 বিটের বাচ্চা, প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ। 100 কোয়ালিটির বাচ্চা ভাই, প্রত্যেকটা কোয়ালিটি 100% বাচ্চা ভাই। একদম মাথা উল্টানো গরু। হ্যাঁ একদম মাথা উল্টা ধর, মাথা কান দেখান যে কি পরিমাণ কোয়ালিটি একটা গরু ভাই। চলেন গরু দর্শক দেখাই আমরা। চলে মাশাআল্লাহ ভাইজান সিরিয়ালে প্রথম চমৎকার একটি গরু নিয়ে আসছেন ভাই। সামনের সাইড দিয়ে সাদা আসছে, পুরো পিছের সাইড দিয়ে লাল আসছে। কি জাতের গরু ভাই এটা? ভাই এটা একটা গুরজাটি গিরের বাচ্চা ভাই। গুজরাটি গিরে সার বাচ্চা? জি ভাই, গুরজাটি গিরের সার বাচ্চা। বয়স কেমন হয় বাচ্চাটার? এটার বয়স আছে আনুমানিক 8 মাসের মতো বয়স আছে ভাই। মাশাআল্লাহ লম্বা চওড়া অনেক সুন্দর আছে। জি ভাই, লম্বা চড়া। আসলে গিরগুলা ভাই প্রত্যেকটা গিরেরই হাইটটা অনেক বেশি হয়। আর এটা দেখান যে গুরজাটির প্রিন্টটা দেখান, কালারটা দেখান, মাথাটা কি সুন্দর টিয়া মাথা, কানটা ভাজানো আছে, যেমন লাভি কম্বল পাও, খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা ভাই। কুচের দিক দিয়ে তো দেখা যাচ্ছে সাদা কালার আসছে না? হ্যাঁ ভাই, কুচের দিক দিয়ে সাদা আসছে, কুচটা দেখেন যে এখনই ভাজানো কুচ ভাই। আর চারটা পাও দেখেন একদম স্ট্রেট ফর স্ট্রেট ভাই, পাওগুলো একদম খুবই মোটা মোটা পিলারের মতো। জাত মানে ইনশাআল্লাহ ভালো হবে। জাতমান কোয়ালিটি ইনশাআল্লাহ খুবই ভালো পিছের হবে। সাইডে দেখা যাচ্ছে ভারী সাইড, ভারী ভাই পিচের মাজাটা দেখান যে মাজাটা ভাই একদম ডবল বডির একটা গরু ভাই। আসলে গরু হলেই হবে না, গরুটার কোয়ালিটি থাকতে হবে, বডি থাকতে হবে ভাই। তাইলে কারণ গরুর একদম যে সিমটম গুলা যে বড় হবে বা জাতমান কোয়ালিটি, তাহলে দর্শক বুঝতে পারবে যে ভাই এটা কেমন হাইট হবে, কেমন গ্রোথের একটা গরু হবে ভাই। সিরিয়াল নাম্বার 1 ভাই, দাম কেমন যাচ্ছেন ভাই? আজকে 3টা গরু দেখাবো ভাই, প্রত্যেকটা গরুর পার পিস দাম থাকবে 85,000 টাকা ভাই। এটা হচ্ছে 85,000 টাকার প্যাকেজের 1 নাম্বার। জি ভাই, 85 নাম্বার প্যাকেজের 1 নম্বর গরু। সিঙ্গেল নিলে কেমন দাম আসবে ওগুলার? সিঙ্গেল নিলে ভাই সেটা আলোচনা সাপেক্ষে দাম আসবে। 1 2 3 তিনটা গরু একসাথে এক প্যাকেজ নিলে প্রতি পিস 85 করে রাখবেন। জি ভাই। এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। জি ভাই। তো 1 নম্বর সাইড করেন, 2 নম্বর দর্শক দেখেন। সিরিয়াল নাম্বার 2 পরবর্তী জেনারেশন ভাই, একদম টকটকা লাল কালার ভাই। কি জাতের গরু ভাই এটা? ভাই এটা একটা গিরের বাচ্চা ভাই। গিরের সার বাচ্চা? জি ভাই। পাওয়া তো লম্বা লম্বা আছে ভাই পাগুলা খুবই লম্বা লম্বা, পিলারের মতো মোটা মোটা ভাই। আসলে একটা গরু যে ভাই 800 কেজি 900 কেজি যে লাইভ ওয়েট হবে ভাই, ওটার আপনার ধরন ক্ষমতাটাও থাকতে হবে ভাই। মানে পাগুলা দেখার জন্য খুবই দরকার যে গরুটার পাগুলা কেমন ভাই। জি ভাই, জাত মানে ইনশাআল্লাহ ভালো হবে। জাত মানে কোয়ালিটি দর্শক দেখলে বুঝতে পারবে ভাই। বেশি কালারটা আসছে টকটকা লাল কালার। জি ভাই, টকটকা লাল কালার, গলার কাছ দিয়ে হালকা কালো আছে। এটা যখন বড় হবে সেখন খুবই একটা চমৎকার একটা কালার হয়ে যাবে ভাই। জি, গলায় ঝুল কম্বল অনেক সুন্দর আছে। গলার ঝুল কম্বল, মাথা, নাভি। আর আসলে যে গিরগুলা যে বৈশিষ্ট্য থাকে ভাই, গিরগুলো অনেক লম্বা থাকে, গ্রোথ সম্পূর্ণ থাকে, মাথাটা সবসময় টিয়া মাথা, ভাজানো থাকে, কানগুলা চিকন এবং বড় থাকে ভাই। জি, জাত মান কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে। জাতমান কোয়ালিটি ইনশাআল্লাহ 100%। দর্শক দেখলে বিবেচনা করলে বুঝতে পারবে যে এগুলা কেমন কোয়ালিটির বাচ্চা ভাই। প্যাকেজ দামটা বলে দেন ভাই। এটার প্যাকেজের দাম পড়বে 85,000 টাকা ভাই। 1 2 3 তিনটা করে যদি কোনো আগ্রহ থাকে একসাথে, তাহলে প্রতি পিস গরুর দাম পড়ে 85 করে। 85,000 আর টাকা। একটা দুইটা নিলে দামে ভিন্নতা আসবে। জি ভাই। তো ভাই এটা ছিল 2 নাম্বার। জি ভাই। 3 নাম্বার যেটা আছে দর্শক দেখেন। সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ পরবর্তী যে গরুটা নিয়ে আসছেন, পাকিস্তানি পাকড়া যত সম্ভব। জি ভাই, এটা একটা পাকিস্তানি রাতি শাইয়াল। আসলে শাইয়ালের এটা বীজটা আলাদা, পাকিস্তানি রাতি বলে। পাকড়া প্রিন্ট যাকে বলে। পাকড়া পিন ভাই। এটা বয়স কেমন আছে? এটারও বয়স আছে ভাই আনুমানিক 8 মাসের মতো বয়স আছে। এবারে যে প্যাকেজে বাচ্চা হলো 8 থেকে 10 মাসের মধ্যে 8 বয়স। মাস 10 মাস এমন বয়স আছে ভাই। জি, এটা জাতমান কোয়ালিটি বলে দেন। এটা জাতমান কোয়ালিটি দেখেন যে বাচ্চাটার নাভি দেখেন, কুম্বল দেখেন, মাথাটা একদম ছোট্ট ফুটবলের মতো মাথা, কানটা কত সুন্দর শার্ট, আপনার চুটটা দেখেন, আর কালার প্রিন্টটা দেখেন ভাই। আসলে সচরাচর লাল প্রিন্টের গরুগুলা পাওয়া যায়, আর এটা হলো ব্ল্যাক কালার ভাই। ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট, সাদা। হ্যাঁ ভাই। আসলে খুবই একটা চমৎকার একটা প্রিন্টের গরু। দর্শক দেখলে বুঝতে পারবে এগুলা যত বড় হবে তত ভাই কালার প্রিন্ট আরো ভাই সৌন্দর্য আসবে। গলায় ঝুল কম্বল তো সুন্দর আছে। জি ভাই, ঝুল কম্বল অনেক সুন্দর আছে। যত বড় হবে তত ভাই ঝুল কম্বল বাড়বে। দর্শক এগুলা নিয়ে দেশের ভালো করে কিমরি জিং লিভারটনিক করলে এগুলা খুবই হাই কোয়ালিটির গরু হবে ভাই। প্যাকেজ দামটা বলে দেন ভাই। এটারও প্যাকেজের দাম পড়বে 85,000 টাকা ভাই। বাচ্চাটার এখনই গ্রোথটা দেখান যে ভাই কি পরিমাণ গ্রোথ আসছে গরুটার। আসলে ছোট কাল থেকে যদি ভাই বাচ্চাটা গ্রোথ সম্পূর্ণ না হয়, দুধে যদি পুষ্টিহীন থাকে, সেই গরুগুলা ভাই হাড়ের চিকন থাকে, সেগুলা ভাই যতই খাওয়ান কোনো কাজে আসবে না বা বড় হবে না, গায়ে গোসো লাগবে না। এগুলা ভাই ছোট থেকেই প্রত্যেকটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা, একে যা দিবেন তাতেই এর শরীরে ভাই প্রোটিন যুক্ত লেগে যাবে। ভাই প্যাকেজ দামটা বলে দেন ভাই। প্যাকেজের দাম থাকবে 85,000 টাকা ভাই। অর্থাৎ 1 2 3 যে তিনটা বাচ্চা দেখালেন, তিনটা বাচ্চা একত্রে বা এক প্যাকেজ নিলে প্রতি পিস গরুর দাম পড়ে 85,000 টাকা করে। 85,000 টাকা। আর একটা দুইটা নিলে দামে ভিন্নতা আসবে। জি ভাই। সেটার দাম বাড়তে পারে, কমতেও পারে। কমতেও পারে। জি ভাই স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? জি ভাই, ওটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে। জি ভাই ইনশাআল্লাহ। তো আজকে তিনটা দেখাবেন ভাই? আজকে 3টায় দেখাবো ভাইজান। পর্যায়ক্রমে এক এক করে আছে গরু দেখালাম হচ্ছে 3টা। জি ভাই। 3টা অনেক সুন্দর কোয়ালিটি ছিল। জি ভাই, 3টা বাচ্চায় 100% কোয়ালিটি। আসলে আমি বললে হবে না, দর্শক ভাই দেখতে হবে যে আমার জিনিসগুলো কেমন কোয়ালিটি সম্পন্ন কিনা। জি জি।
এই দর্শক অবশ্যই তার দৃষ্টিকোণে জাতমান বিবেচনা করে নেবে। জি ভাই, আসলে এখন প্রোগ্রামটা ব্যবসাটা হয়ে গেছে ভাই প্রতিযোগিতা ভাই। এখন আসে গরুর ব্যবসায় আইসি বলে ভাই আমি এই করি, আমি মাদ্রাসায় থাকি, আমি মাস্টার আমি মাদ্রাসায় থাকি, তাহলে ভাই কেন আমি গরুর ব্যবসায় আসবো? মূলত বলতে হয় যে আমি গরুর ব্যবসা করি, গরুর এটাই আমার রোজগার ভাই। অন্য কোনো কথা বলে সারে মানুষের কনভিন্স করার কোনো প্রয়োজন আসে না, যে যেটা করো সেটাই বলো ভাই। এবং খামারে সরাসরি আসবেন, গরু দেখে নিয়ে যাবেন। খামারে আসবেন, সরাসরি আসবেন, দেখে নিয়ে যাবেন ভাই। কে কি সেটা দেখে লাভ নাই ভাই, আমাকে পদবি দেখে লাভ নাই। না ভাই, আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি এক হুজুরের থেকে গরু কিনলাম ভাই, এই কথা কয় দিলে আর পালাম আর এক রকম ভাই। তাহলে মানুষ এক ভাই আমি হুজুর, আমি ভাই মাস্টার, আমি ডাক্তার, আমি এই সেই এইগুলা বলে স্যার ভাই মানুষের কতটা কনভিন্স করে লাভ নাই। আমি গরুর ব্যবসা করি, আমি কিনে নিয়ে আসি, বিক্রি করি, আমার খামারে আসবেন, এসে দেখবেন, দেখে ভালো লাগলে আপনি নিয়ে যাবেন ভাই। এবং বলে যে ক্যাশ অন ডেলিভারি। জি ভাই, ইনশাল্লাহ দর্শক ভাই ভিডিও কলের মাধ্যমে 5 বার 10 বার দেখবে, দেখে ইঞ্চি টেপ দিয়ে মাপি দিব, তারপরে ইনশাল্লাহ গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করলে গরু বাসায় পৌঁছায় দেখা যাবে। অনেকে গাড়ি ভাড়া টাকা দিতে চায় না, বলে যে ভাই গরু নিয়ে আসেন তারপর টাকা দিব না। হ্যাঁ ভাই, সেই ক্ষেত্রেও ভাই কুম্বলের ভিতরে ল্যাবের ভিতরে শুয়ে থাকতে হবে ভাই, যে আমি গরুটা পাঠাবো ভাই, আমি তো গরুটা তো আমার টাকা তো আমি ভাই ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি ভাই, কিন্তু গাড়ি তো আর আমার নিজের না ভাই। গাড়ি ট্রান্সপোর্টে অবশ্যই ভাই ট্রান্সপোর্টে টাকা দিলে ভাই তেল তুলে নিয়ে যাবে ভাই। আপনার ড্রাইভারের হেল্পারে খাওয়া আছে, গাড়িতে তেল তোলা আছে, রাস্তায় টোল আছে, আরো চাঁদা আছে, সেগুলো অবশ্যই দিতে হবে। গরুটা আমি কিনে নিয়ে আসি, সেটা আমি নয় ভাই ক্যাশ অন ডেলিভারি পাঠালাম, কিন্তু ঘরের থেকে টাকা আনি যে ভাই আমি গরু দিয়ে আপনার বাসায় পৌঁছা দিয়ে আসবো, জিনিসটা আমার এতটাও পৌঁছে যায়নি। অরণকুলা হাট আছে, হাটে তুললে আমার জিনিস বেচা হবে ভাই। সেক্ষেত্রে গরু কিনতে হলে গাড়ি ভাড়াটা অগ্রিম দেওয়া লাগবে। গাড়ি ভাড়ার টাকা অগ্রিম দিতে হবে ভাই। যে দর্শক দিতে পারবে বা যার দেওয়ার মন মানুষের আছে, সেই জন্য আমার সাথে যোগাযোগ করে বা কল দেয়। ঠিক আছে ভাইজান, মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।